ইরানের সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জোটের সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে ৫৪টি ফ্লাইট বাতিল করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় চালু হয়েছে বেশ কিছু ফ্লাইট। তবে ফ্লাইট বাতিলে নিজেদের ক্ষতি হলেও যাত্রীদের ক্ষতিপূরণ দেবার কথা জানিয়েছে বাংলাদেশ বিমান। আর প্রবাসীদের গন্তব্যে পাঠাতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। বিস্তারিত ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদনে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে ইরানের হামলা পাল্টা হামলায় সারা বিশ্বের সাথে কার্যত বন্ধ মধ্যপ্রাচ্যের আকাশসীমা। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার দুপুর পর্যন্ত বাতিল হয়েছে ৭৪টি ফ্লাইট। এতে চরম দুর্ভোগে পড়েছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে ইচ্ছুক যাত্রীরা। অনেকেই রয়েছেন ফ্লাইটের অপেক্ষায়। গতকাল সন্ধ্যা ৭টা ফ্লাইট ছিল, আমি ৪টা বাজে এখানে এয়ারপোর্ট ঢুকার পরে শুনতে পাই যে মধ্য ফ্রান্সে যুদ্ধ চলতেছে। তো বলতেছে যুদ্ধ চলতেছে সাময়িকভাবে, এখন আপনারা বসেন, ফ্লাইট কি চালু হবে না বন্ধ থাকবে এখনও নির্দেশ আসে না, আপনারা বসেন, ওয়েট করেন। ওয়েট করার পরে অনেকক্ষণ পরে বলল যে এখন থেকে ২৪ ঘন্টা পর্যন্ত কোনো মধ্য ফ্রান্সে ফ্লাইট হবে না। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। শুধু আমার নাম, মোবাইল নাম্বার, আমার পাসপোর্ট নাম্বার নিয়ে বলছে যে এটা পরবর্তীতে জানানো হবে। তানজির দোহা এখন কাতার এয়ারলাইন্স বন্ধ, এর জন্য যেতে পারছি না। আগে কি কিছু জানায়নি। ঠিক এজেন্সির মাধ্যমে ফোন দিছি, এজেন্সি বলছে একটু অপেক্ষা করে দেওয়া, যদি হয় তোমরা যাইতে পারবা, না হলে তার কোনো কিছু করার নেই। তবে রোববার সকালে জেদ্দা, রিয়াদ এবং ওমানের মাস্কটে ফ্লাইট চালুর ঘোষণা দেয় ইউএস বাংলা এয়ারলাইন্স। শনিবারের বাতিল হওয়া 2টি ফ্লাইট চালুর কথা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও। হ্যাঁ, মানে যে সমস্ত ইন্টারন্যাশনাল রুলস রেগুলেশন আছে সেগুলো ফলো করেই হচ্ছে গিয়ে আমরা প্যাসেঞ্জাররা সুযোগ সুবিধা অবশ্যই পাবে। আমরা তো ক্ষতির সম্মুখীন হচ্ছি, এটা খালি আমরা না, সারা পৃথিবী সবার এভিয়েশন ইন্ডাস্ট্রি ক্ষতির সম্মুখীন হবে। এখন এটা তো অ্যাজ পার ইন্টারন্যাশনাল রুলস অনুযায়ী এই ক্ষতিটা আমাদেরকে মেনে নিতে হবে, যাত্রীদেরকে ক্ষতিপূরণ দিতেই হবে। দুপুরে বিমানবন্দরে আসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। জানান, যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে কাজ করছে কর্তৃপক্ষ। প্রত্যেকটা ফ্লাইট যেটা চালু হবে, যেটা রিয়াদ বা অন্য জায়গায় বলছে চালু হলে পরে আমরা আমাদের প্যাসেঞ্জার যেভাবে স্মুথলি যাওয়া যায় সেই হ্যান্ডেলিংয়ের জন্য সিভিল এভিয়েশন, তারপরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সবাই আমরা কাজ করতেছি। ফ্লাইট বাতিল হলে যাত্রীদের থাকা খাওয়ার বিষয়ে সরকার সব ধরনের ব্যবস্থা করবে বলেও জানান এই মন্ত্রী। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।